নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের নতুন ধরনের একটা রেসিপি দেখানোর জন্য। আপনারা অবশ্যই অনেক রকমের লাড্ডু খেয়ে দেখেছেন, অন্তত এবার এই লাড্ডুটা একবার খেয়ে দেখবেন। এতটা সুস্বাদু হয় সেটা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার এই লাড্ডুটা ট্রাই করে দেখবেন। দেখুন আমি এই লাড্ডুটা কিভাবে তৈরি করি। সহজভাবে তৈরি করা এই লাড্ডুটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম চাল। আমি 1 বাটি মতো চাল নিয়ে নিয়েছি। আর চালটার মধ্যে একটু নুন আর একটু জল দিয়ে একটু মেখে রেখে দেব। সামান্য একটু জল দেব আর সামান্য একটু নুন দেব, দিয়ে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর দেখুন আমি নিয়ে নিয়েছি গুড়টাকে একটু এইভাবে কেটে নেব। যেহেতু পাটালি গুড় একভাবে দেওয়া যাবে না, সেই জন্য এইভাবে একটু ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি। এরপরে আমি চালটাকে একটু ভেজে নেব। দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি চালগুলো অল্প অল্প করে ভেজে নেব। একেবারে অনেকটা চাল দিয়ে ভেজে নেওয়া যাবে না, অল্প করেই ভেজে নিতে হবে। অল্প করে চালটা ভেজে নিলে এই চালটা একটু ভাজার সময় ফুলবে এবং সুন্দর ভাজা হবে। আর দিয়ে দিলাম আমি 3টে মতো এলাচ, ভাজার সময় দিয়ে দিয়েছি। আলাদাভাবেও আপনি এলাচটা একটু গুঁড়ো করে নিতে পারেন ভেজে। দেখুন চালটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করতে দেব। এরপরে চালটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন একটা ব্লেন্ডারে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে আমি একটু গুঁড়ো করে নেব। চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি 1 বাটি মতো নারকেল ভেজে নেব। ঘিয়ের সাথে নারকেলটা একটু ভালো করে ভেজে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইতেই আমি একটু জল দিয়ে দিলাম গুড়টাকে একটু গলিয়ে নেওয়ার জন্য। গুড়টা ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নেব। দেখুন গুড়টা আমি গলিয়ে নিয়েছি। গুড়টা এমনভাবে হবে যে একটু চিটচিটে ভাব হবে, কিন্তু খুব তার মতো হবে না। যেমন আমরা নাড়ু তৈরি করি, নারকেলের নাড়ু তৈরি করি, ওই রকমই হবে। এবার আমি ভেজে রাখা যে নারকেলটা তুলে রেখেছিলাম, ওই নারকেলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা চারমগজ। চারমগজটা দিলে একটু দেখতে ভালো হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে একটু কাজু বাদাম কি অন্য বাদামও দিতে পারেন। এরপরে আমি গুঁড়ো করে রাখা যে চালটা, সেই চালটা অল্প অল্প করে দিয়ে গুড়ের সাথে এইভাবে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে সব চালটা দেওয়া যাবে না, তাহলে নাড়তে খুবই অসুবিধা হবে। অল্প অল্প করে এরকম দিয়ে মিশিয়ে নিতে হবে, গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবেন এক সময় এসে কড়ার থেকে ছেড়ে আসবে। দেখুন আমার অনেকটা হয়ে গেছে। চাল ভাজার এই লাড্ডুটা এত ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে মুখে যখন পড়বে লাড্ডুটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে খেতে। গুড়ের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চালটা। এরপরে আমি ঢেলে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু লাড্ডু তৈরি করা যাবে না। একটু গরম থাকতে থাকতে হাতে একটু ঘি লাগিয়ে ঠিক এইভাবে, দেখুন লাড্ডু অনেকেই এইভাবে তৈরি করে, এই হাতে একবার ওই হাতে একবার নিয়ে এইভাবে একটু করে নেবেন গোল গোল।
কারণ কি এটা একটু গরম থাকে, গরম থাকতে যদি এই লাড্ডুটা তৈরি করা না যায় তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, লাড্ডুটা তৈরি হবে না। সেই জন্য একটু গরম থাকতে থাকতে লাড্ডুটাকে তৈরি করতে হবে। লাড্ডুর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। লাড্ডুটা একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কি ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই লাড্ডুটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় এবং টেস্ট হয় খুব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।